তাহলে এই দলটার ভবিষ্যৎ কি? মমতা ব্যানার্জির হাতে। তিনি মাথায় কাটবেন না লেজে কাটবেন না, তিনি ঠিক করবেন। আমি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষের পাশে দাঁড়ানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেসিপি। তার থেকে যদি তিনি ডিজিটাল রেসিপিকে সংমিশ্রণ করে থাকতে চান, ফিরে আসার চান্স খুব কম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, আপনার চোখে কি পড়ছে? রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে আর মনে হয় না। আর যদি না ও আবার জোড়া ফুল ছেড়ে এক ফুলে যায়, জানি না কে কখন কোথায় যাচ্ছে, বুঝতে পারছি না তো। এই যে সব তরুণ তুর্কিরা সবাই দলকে অভিষেককে গালাগাল দিয়ে যাচ্ছে, কতটা অভিষেককে গালাগাল দিচ্ছে না মন থেকে বলছে না বাধ্যবাধকতায় বলছে, আমি তো জানি না। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। ভয় কেউ কথা বলতে পারছে না, তারা বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। মনে রাখবেন, আজকে আপনাদের সুদিন আছে, আপনাদের গভর্নমেন্ট চলবে তো আগামী দিন, নিজেরাই ঠিক করে নিন। ভারতবর্ষ সূর্যের এক নাম, এই গানটার যিনি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, আপনার মামা, সেই বংশের তার ভাগ্নে আপনি। আজকে আপনাকেও এইভাবে একা কাটাতে হচ্ছে, এর পেছনে কি কোথাও একটা কোনো অপরিণত রাজনীতি মস্তিষ্ক কাজ করেছে? হ্যাঁ, নিশ্চয় করেছে, নিশ্চয় করেছে। ওই বিষয়ে কোনো অপরিণত মস্তিষ্ক কাজ করেছে, পরিণত মস্তিষ্কওয়ালারা সুযোগ নিয়েছে, তো করেইছে। কিন্তু আমি একটা যেটা ইম্পর্টেন্ট কথা আপনি তুলেছেন যে তৃণমূল কি ভাগ হতে চলেছে, এটা আপনি একটা প্রশ্ন তুলেছেন। আমি আমার যে রাজনৈতিক বিশ্লেষণ ছাড়া তো কিছুই নেই, আমি অনেক দূরে বসে আছি। তো সেখানে আমি বলতে পারি যে কটা এমএলএ যদি দলত্যাগ করে চলে যায়, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল সংগঠন তা দুর্বল হবে, সংসদীয় রাজনীতিটায় বা পরিষদীয় রাজনীতি, কিন্তু তাতে সংগঠনটা কি করে দুর্বল হবে তো বুঝতে পারছি না। সংগঠন দ্বিধা বিভক্ত কিভাবে হবে? এরা সব সংগঠনের তৃণমূলের টিকিটে জিতেছে, তখন কোনো প্রতিবাদ করেনি, তখন আবর্জনা মনে করেনি, তখন দম বন্ধ হয়ে গেছে মনে করেনি, তখন মনে করেনি যে আমরা অন্য দল থেকে এসে দলে মাথায় বসলাম, সেটা কতটা নীতিবোধের সেটা মনে করেনি। এই যে একটা দুর্নীতি 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 বলে আওয়াজ তুলে যে সবাইকে, ওরাও তার মধ্যে ঢুকে গেল, মানে যারা বলছে চোর চোর তারাও আবার চোর, এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটা গণতন্ত্রের পক্ষে সুখদায়ক নয় এবং এটা শুভ লক্ষণ নয়। যারা করছে বাচ্চা ছেলেরা একবার প্রথম হয়ে দাঁড়িয়ে ভাবছে। এই যে আপনি বলছেন যে বাচ্চা ছেলে, যে কথাটা পার্থদা আপনি যেটা বলছেন বাচ্চা ছেলে, কোথাও গিয়ে কি মনে হয় যে এদের কারোর মস্তিষ্ক প্রসূত কোনো বক্তব্য, কোনো চিন্তাধারা, সেটাই আজকে দলটাকে এতটা বিপদের মুখে ঠেলে দিল? না, এটা তো ঘটনা, এটা বলার অপেক্ষা রাখে, বলার অপেক্ষা রাখে। তাহলে কি শেষ পর্যন্ত দলনেত্রী রাষ্ট্রটা রাখতে পারলেন না, নিজের হাতে রাষ্ট্রটা রাখতে পারলেন না? সেটা তো দেখাই যাচ্ছে যে রাশ চলে গেছে আইপ্যাকের কাছে। ঘোড়ার যদি দুটো দড়ি হয়, ঘোড়া কোন দিকে যাবে বুঝতেই পারে না, তাই হয়েছে। জনতাও বুঝতে পারেনি। জনতা দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেঁটে হেঁটে যেতে, হেঁটে হেঁটে মানুষের পাশে যেতে, বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে, কর্মীদের পাশে দাঁড়াতে, হকারদের পাশে দাঁড়াতে, সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে, সংখ্যাগুরু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে। কিন্তু কোনো অপেক্ষা করেননি। ওনার তো পুলিশেরও দরকার হয়নি, উনি তো মারও খেয়েছেন।
এই ছোটবেলা থেকে আমি ছাত্র পরিষদ যখন করতাম, ও তো আমার সহকর্মী ছিল। তো গড়িয়াহাট আইতে মারে ওর বাউটি ভেঙে গিয়েছিল, মারে ওর মাথা ফেটে গিয়েছিল, মারে ওর চোখ নষ্ট হয়ে গিয়েছিল, মহাকরণ থেকে বের করে দিয়েছিল, লালবাজার থেকে বের করে দিয়েছিল। তো কোথায় সেই মমতার দল যদি আজকে ওই দক্ষিণী কায়দায়, যেটা দক্ষিণে খুব জনপ্রিয়, এখানে তো তা হবে না। কাশ্মীরের আপেল তো আর নাকতলা পুতলেই আপেল হবে না। তো এই যে একটা সি চেঞ্জ অফ স্টাইল অফ লিডারশিপ, আচ্ছা, এটা ক্ষতি করেছে। এবং যে যারা সেই অভিষেকের পার্ষদ, হ্যাঁ। আজকে অভিষেকের টিমই তো বেরোচ্ছে। আজকে যারা মমতাকে এখনো নেতা বলে, নেত্রী বলে মনে করে, সেই সব লোকরা তো এখনো তাকে আঁকড়ে ধরেই বসে আছে। টিম অভিষেক দেখুন না, যারা মুখপত্র হয়েছিল তাদের অবস্থা দেখুন। পার্থদা, তাহলে কি আজকের এই পরিস্থিতির জন্য দায়ী অভিষেক ব্যানার্জি? আপনি কি সেটা মনে করেন? আমি মনে করি অপরিণত মস্তিষ্কে পরিণত পরামর্শদাতা যারা এসেছিল, তারা বিভাজনের রাজনীতি করেছে, তারা সংগঠনকে তুলে দিয়েছে, তাই আজকে বিপদ হয়েছে। সংগঠনটা যদি থাকতো তাহলে এত বিপদ হতো না। কে গেল আর কে এলো তা হয়তো তাদের কাছে আসতো না, কিন্তু নিশ্চয়ই ভুল করেছে। নাহলে এতগুলো লোক চলে যাচ্ছে কেন, বা এতগুলো চলে যাওয়ার ভাবনা করছে কেন, এটা তো বুঝে দিতে হবে। আমি নির্বাচনে 215 থেকে 80 হয়ে গেলাম, তারপরেও আমি বলছি তোমরা সবাই উঠে দাও, সবাই সেনাপতিকে সালাম জানাও। এ কি কমান্ডার বলছে যে সেনাপতিকে সালাম জানাবার কথা? এটা কি একটা সভ্য গণতান্ত্রিক পরিস্থিতিতে পরাজিত দল, মানুষের ভোটে তারা পরাজিত হয়েছে, তার অনেক কারণ হতে পারে, কিন্তু এটা বলতে পারে যে ও খালি খেটেছে আর কেউ খাটেনি? তাই তো 2001-এ যখন ম্যান অফ দি ম্যাচ বলে, আওয়ার ক্যাপ্টেন বলে পোস্টার গুলো পড়েছিল, তাতে তিনি আপত্তি করেছেন। এটা কি? আজকে সেই আপত্তিটা কেন তার হচ্ছে না? কেন কর্মীরা বিপদে পড়লে তার পাশে দাঁড়ায় না? মুকুলের পাশে দাঁড়ায়নি, সোনালীর পাশে দাঁড়ায়নি, আর কত নাম বলবো, তাপস রায়ের পাশে দাঁড়ায়নি, কারোর পাশে দাঁড়ায়নি। আজকে পার্থদা, এই যে তৃণমূল কংগ্রেসটা যখন প্রতিষ্ঠা